সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে টেন্স সিরিজের 10ম ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ফিউচার কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। ফিউচার কন্টিনিউয়াস টেন্স মিন্স হচ্ছে ভবিষ্যতে চলতে থাকবে এরকম একটি কাজ। ভবিষ্যতে চলতে থাকবে এরকম একটি কাজ। কন্টিনিউয়াস মিন্স হচ্ছে চলমান, এবং ফিউচার তো মানে ভবিষ্যৎ। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ভবিষ্যতে চলতে থাকবে এইরকম একটি কাজকে আমরা ফিউচার ইনডিফিনিট হিসেবে আখ্যায়িত করতে পারি। সেক্ষেত্রে হচ্ছে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটি স্ট্রাকচার বা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তো সেক্ষেত্রে ভবিষ্যতে চলতে থাকবে এরকম একটি কাজ হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে চলতে থাকবে এরকম একটি কাজ হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে চলতে থাকবে এরকম একটি কাজ হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। আমি আবার বলতেছি, সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা এখানে শ্যাল বি ইউজ করতে পারি, কিন্তু আমরা ইন জেনারেলি সবচেয়ে বেশি এখন উইল বি ইউজ হচ্ছে, এই জন্য আমরা উইল বি ইউজ করব। তো এইখানে আমরা যে বিষয়টি দেখতেছি সেটা হচ্ছে ভবিষ্যতে চলতে থাকবে এরকম একটি কাজ হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। ভবিষ্যতে চলতে থাকবে এরকম একটি কাজ হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। তো আমরা পরবর্তী স্লাইডে দেখছি এটার এক্সাম্পল। আমরা সেম আগের ক্লাসগুলোর মতো এক্সাম্পলগুলো দেখব। সেই ক্ষেত্রে সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট। এটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা। সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্ব আইএনজি প্লাস হচ্ছে অবজেক্ট, এবং সেই সাথে আমাদের বাংলায় এই পুরো সেন্টেন্সটাকে ধরার জন্য আমরা যেভাবে এটাকে ইউজ করবো সেটা হচ্ছে ভবিষ্যতে চলতে থাকবে এরকম একটি কাজ। ভবিষ্যতে চলতে থাকবে এরকম একটি কাজ আমরা হচ্ছে ফার্স্ট পার্সন দিয়ে সেম ওয়েতে উদাহরণটা মেক করার চেষ্টা করবো। ফার্স্ট পার্সন দিয়ে সেম ওয়েতে উদাহরণটা মেক করলে আমরা পাচ্ছি হচ্ছে আল বি গোয়িং টু মার্কেট, আল বি গোয়িং টু মার্কেট। আমি বাজারে যেতে থাকবো, মানে ভবিষ্যতে কাজটি চলতে থাকবে, ভবিষ্যতে কাজটি চলতে থাকবে। এরকম ইন্ডিকেশন পাইলে আমরা সেটাকে চিন্তা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্স হিসাবে, ঠিক আছে? তো আমরা এখানে পাচ্ছি হচ্ছে ফিউচার ক্ষেত্রে আল বি গোয়িং টু মার্কেট, আল বি গোয়িং টু মার্কেট, আল বি গোয়িং টু মার্কেট। নেগেটিভ করার ক্ষেত্রে আমরা এখানে যেহেতু একটা অক্সিলারি পেয়েছি, সেক্ষেত্রে হচ্ছে উইলের সাথে আমরা নট যুক্ত করবো, সেটা হয়ে যাবে হচ্ছে উইল নট হয়ে গেলে সেটাকে আমরা চিন্তা করবো হচ্ছে আল নট বি গোয়িং টু মার্কেট, আমি বাজারে যেতে থাকবো না। আল নট বি গোয়িং টু মার্কেট, আমি বাজারে যেতে থাকবো না। ইন্টিগ্রেটিভ করার ক্ষেত্রে সেম ভাবে উইল আই বি গোয়িং টু মার্কেট, এবং নেগেটিভ ইন্টিগ্রেটিভ করার ক্ষেত্রে হচ্ছে ওন্ট আই বি গোয়িং টু মার্কেট, ওন্ট আই বি গোয়িং টু মার্কেট, ওন্ট আই বি গোয়িং টু মার্কেট। তো এখন আমরা এখানে দেখতেছি উইথ সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, উইথ সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার দিয়ে আমরা যদি চিন্তা করি, সেকেন্ড পার্সন তো আসলে একমাত্র হচ্ছে ইউ। তো ইউ উইল বি গোয়িং টু মার্কেট, তুমি বাজারে যেতে থাকবে। উইল নট বি গোয়িং টু মার্কেট, তুমি বাজারে যেতে থাকবে না। উইল ইউ বি গোয়িং টু মার্কেট, তুমি কি বাজারে যেতে থাকবে? উইল ইউ বি গোয়িং টু মার্কেট, তুমি কি বাজারে যেতে থাকবে? তুমি কি পড়তে থাকবে? তাহলে এই ব্যাপারটা কিভাবে আসবে? উইল ইউ বি রিডিং, তুমি কি বইটি পড়তে থাকবে? উইল ইউ বি রিডিং দ্য বুক। তো এইভাবে আমরা যখন চিন্তা করবো, তখন এটাকে আমরা নেগেটিভ করে যদি নেগেটিভ কোশ্চেনটা যদি বানাই, তাহলে সেক্ষেত্রে আমরা চিন্তা করবো হচ্ছে ওন্ট ইউ বি গোয়িং টু মার্কেট, ওন্ট ইউ বি গোয়িং টু মার্কেট। সেম ভাবে আমরা যদি থার্ড পার্সন দিয়ে চিন্তা করি, থার্ড পার্সন হচ্ছে হি দিয়ে আমরা ইউজ করতেছি। প্রত্যেকটা ক্লাস আমরা সেম ভাবে ইউজ করতেছি। এখন সেক্ষেত্রে হচ্ছে হি উইল বি গোয়িং টু মার্কেট, সে বাজারে যেতে থাকবে। হি উইল নট বি গোয়িং টু মার্কেট, সে বাজারে যেতে থাকবে না। এটাকে নেগেটিভ ইন্টিগ্রেটিভ করার ক্ষেত্রে উইল হি বি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যেতে থাকবে? যখন আমরা নেগেটিভ করব, নেগেটিভ কোশ্চেন করব, তখন সেই ক্ষেত্রে আমরা এটা হচ্ছে ওন্ট হি বি গোয়িং টু মার্কেট, ওন্ট হি বি গোয়িং টু মার্কেট, সে কি বাজারে যেতে থাকবে না। তো এইখানে আমরা পুরো ব্যাপারটি সেম সেম অ্যাজ ইট ইজ আগের ক্লাসের মতোই চিন্তা করেছি। আগের ক্লাসে আমরা যেভাবে এটাকে দিয়েছি সেভাবে আসলে এখানে পুরা সেন্টেন্সটি হচ্ছে, মানে পুরা ব্যাপারটা আমরা আরেকটা ডিফারেন্ট উদাহরণ দিয়ে হচ্ছে মেক করেছি। তো সেই ক্ষেত্রে এই উদাহরণটা হচ্ছে I'll be watching an English learning video. I'll be watching an English learning video. আমি একটি ইংরেজি শিক্ষার ভিডিও দেখতে থাকবো। আমি একটি ইংরেজি শিক্ষার ভিডিও দেখতে থাকবো না। I'll not be. I won't be, তাই তো? I will not be watching an English learning video. Will I be watching an English learning video? সেম ভাবে হচ্ছে আমরা যদি সেকেন্ড পারসন দিয়ে চিন্তা করি, you will be watching an English learning video. You won't be watching an English learning video. Won't you be watching English learning video? সেম ভাবে কিন্তু আমরা এইভাবে হি দিয়েও চিন্তা করেছি যে, এবং হি ওন্ট বি ওয়াচিং অ্যান ইংলিশ লার্নিং ভিডিও। সেমভাবে হচ্ছে আমরা এই পুরা টেবিলটা হচ্ছে কাভার করেছি। সেই ক্ষেত্রে হচ্ছে সেই ক্ষেত্রে আমার স্টুডেন্টের প্রতি হচ্ছে রিকোয়েস্ট থাকবে, সেক্ষেত্রে হচ্ছে যে তুমি যদি এটার উপরে এক্সপার্ট হতে চাও, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তোমাকে কী করতে হবে, এটা ডিফারেন্ট কোনো উদাহরণ মেক করে ডিফারেন্ট সাবজেক্ট এবং ডিফারেন্ট হচ্ছে ভার্ব নিয়ে তোমাকে নতুন করে হচ্ছে সেন্টেন্স মেক করে প্র্যাকটিস করো। ইনশাল্লাহ এটা খুব সুন্দরভাবে প্র্যাকটিসটা হয়ে যাবে। তো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্লাসটা সম্ভবত আজকে আমরা এখানেই শেষ করতে হচ্ছে। আমরা পরবর্তী ক্লাস নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাল্লাহ।